অবশেষে পৌঁছে গেলাম দীঘার সমুদ্রে। দেখুন তো কেমন লাগছে। আপনারা যারা যারা দীঘার সমুদ্রে এসেছেন তারা নিশ্চয়ই এই পরিচিত জায়গাটাকে চিনতে পারবেন। আমার তো খুবই ভালো লেগেছে। এই নিয়ে আমার তৃতীয়বার আসা। প্রত্যেকবারই যখনই আসি তখনই এই সমুদ্রটাকে আমার নতুন করে মনে হয়। কি ভালো লাগছে তাই না? এখন বিকেল হয়ে গেছে। কালকে চেষ্টা করব আপনাদের সঙ্গে সমুদ্রে স্নান করাটা শেয়ার করব। এই যে চারিদিকে উত্তাল, সমুদ্রের ঢেউগুলো যেন নতুন করে সৃষ্টি হচ্ছে, আবার পাড়ে এসে মিলিয়ে যাচ্ছে। কি অপরূপ না? ভাবলে অবাক লাগে। আর এখানে আসলে মনে হয় সংসারের সমস্ত মায়া কেটে যেন এখানে চলে এসেছি। বাড়ি ফিরতেই ইচ্ছে করে না। আমার তো খুবই ভালো লাগে। কার কার দীঘার সমুদ্র ভালো লাগে কমেন্ট করে জানাবেন প্লিজ। চলুন ওই দিকটা আপনাদের শেয়ার করি। এই যে ওইদিকে এখন ভাটা চলছে। জোয়ারের সময় আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাতে জল চলে আসে। আর এই দিকটা দেখাই আপনাদেরকে। এই যে এখন কত বড় বড় হোটেল হয়ে গেছে। আজ থেকে 20 বছর আগে যখন আমি এসেছিলাম তখন এসব কিছুই ছিল না। যত দিন যাচ্ছে তত নতুন নতুন সব কিছু হচ্ছে। খুবই ভালো লাগলো জানেন এবারে এসে। আপনাদেরকে আরেকটু কাছে নিয়ে আসলাম যাতে আপনারা গর্জনটা উপভোগ করতে পারেন। দেখুন তো সমুদ্রের গর্জন, আর এই যে পাথরে কীভাবে আছড়ে পড়ছে। চারিপাশে জল আর জল, ভাবতে অবাক লাগে না? আস্তে আস্তে জোয়ার আসছে, তাই দেখুন এই পাথরগুলোতে তখন জল ছিল না, এখন আবার জল চলে আসছে। আর একটু পরেই দেখবেন অনেকটা উপরে চলে আসবে, আর এই পাথরগুলো পুরো ঢেকে যাবে। পুরো উত্তাল চারিপাশ। চলুন পরে আপনাদের কাছে শেয়ার করছি। চলুন, এই যে বাঁশি বাজাচ্ছে, বাজিয়ে বুঝিয়ে দিচ্ছে যে সমুদ্র থেকে তারা যেন উঠে যায়, কারণ জোয়ারের জল বাড়তে থাকছে, বিপদ আসতে পারে। তার জন্য সিস্টেমটা খুবই ভালো, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য এই ব্যবস্থা। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। বাড়ির থেকে আসার থেকে শুরু করে এই ভিডিওটা করেছি, অনেকটা বড় হয়ে গেছে। আজকে এখানেই রইল, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। নমস্কার, ভালো থাকবেন।